বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদেরকে সেখানে নিয়ে যেখানে আমি আবৃত্তি করি। আমি কিন্তু আবৃত্তিটা কারোর কাছেই কোনোদিনও শিখিনি। আমি আবৃত্তি ভালোবাসি। তোমরা অনেকেই আমার সাথে পরিচিত আছো যারা আমার অ্যাঙ্কারিং শুনেছো। আমি অ্যাঙ্কারিং করি, ছোটোখাটো প্রোগ্রামে সময় সুযোগ পেলে করে থাকি। বিশেষত রবিবার দিনটাকেই আমি বেছে নিই, এই প্রফেশনটাকে বেছে নিয়ে আমি আবৃত্তিটা করে থাকি। কিন্তু আমি আমার এই মোবাইল দিয়ে এই রুমটাতে দেখতে পাচ্ছ, এটা আমার স্যারের রুম। যদিও সময় একটু বের করে নিই, যেদিন যেদিন আমার একটু সময় হয় সেদিন আমি এই রুমটাতে বসে, এই চেয়ারে বসে আমি আবৃত্তি করি। আমি আবৃত্তি করতে ভালোবাসি। কাজের ফাঁকে একটু সময় করে নিই, দুপুরে একটুখানি কিছুক্ষণের জন্য ব্রেক হয়, তো সেদিন আমি একটু আবৃত্তি করি। এই রুমটা হচ্ছে আমার আবৃত্তির রুম। চারিদিকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি 10টা মিনিট সময় নিজের জন্য খরচ করি, কারণ কাজের চাপ। নিজের জন্য যদি আমরা কেউ একটু সময় বেছে না নিই, তাহলে আমাদের অক্সিজেনটা ঠিকঠাক মতো নেওয়া হয় না। এই অক্সিজেনটা প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য নিজস্ব একটা সময়, নিজেকে ভালোবেসে একটা সময় বের করে নেওয়া খুব দরকার। তো আমি আমার আবৃত্তিটাকে বেছে নিয়েছি সময় হিসাবে। এই সময়টাকে 10 থেকে 15 মিনিট আমি আবৃত্তিটা করি, এবং সেই আবৃত্তি করে আমি প্রচুর 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 অক্সিজেন পাই। এবং বন্ধুরা, সাথে তোমাদেরকেও বলি, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, যে কজন আমার আবৃত্তি দেখো বা শোনো, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার আবৃত্তিটা মন দিয়ে শোনো। তবে আজকে আমি এই পারফরমেন্স করতে আগ্রহী এবং উৎসাহিত হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই আমি দেখালাম আমি কোনো মাইকে আবৃত্তি করি না, আমি আমার কাজের ফাঁকে এই রুমটাতে বসে আমি আবৃত্তি পরিবেশন করি। বাই।